নদিয়ার পর এবার রাজারহাট নিউ টাউনে বাংলাদেশি নাগরিককে বিএলও দায়িত্বে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বিএলওর, নাম নেই মিনাখার হাই স্কুলের শিক্ষক বাদল হালদারের। রাজারহাট নিউ টাউনের 264 নম্বর বুথের বিএলও বাদল 2002 এর ভোটার তালিকায় নেই তিনি। কিভাবে তাহলে বিএলও হলেন? বাদল হালদার বাংলাদেশি, 1989 সালে কলকাতায় আসেন। তার বাবা মা বাংলাদেশে, ভারতীয় নাগরিকত্ব নেই বাদলের। নাগরিকত্বের জন্য 2 মাস আগে আবেদন বাদল হালদারের, এমনটাই দাবি মিনাখার হাই স্কুলের শিক্ষক বাদল হালদারের। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, কি হয়েছে ঠিক ঘটনাটি একটু বিশদে জানবো। দেখো, বাদল হালদার যাকে বিএলও হিসাবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছে, এই বাদল হালদার তিনি মিনাখা এলাকার একটি হাই স্কুলের একজন শিক্ষক। তাকে বিএলও করা হয়েছে রাজারহাট নিউ টাউন বিধানসভার 264 নম্বর বুথের। কিন্তু এই বাদল হালদারেরই নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। তারপরেই যখন যাচাই করতে গিয়ে দেখা গেল বাদল হালদার আসলে একজন বাংলাদেশি, তার বাবা মা এখনও পর্যন্ত বাংলাদেশেই থাকেন। তিনি একমাত্র এই কলকাতায় এসেছিলেন বা এদেশে এসেছিলেন 1989 সালে তিনি আসেন এবং এসে এখানে ক্লাস 9-এ ভর্তি হন। তারপর থেকে তিনি এখানে থেকে পড়াশোনা করে তিনি স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছেন। কিন্তু তার এদেশের যে কোনো নাগরিকত্ব নেই সেটা তিনি নিজে স্বীকার করেছেন যে তিনি এখনও পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব পাননি, যে কারণে 2 মাস আগে সিএর আইন অনুযায়ী তিনি নাগরিকত্ব চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন। কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নাগরিকত্ব এদেশের নেই। কিন্তু তারপরেও তার কিন্তু ভোটার কার্ড হয়েছে পরবর্তী সময়ে, এবং পরবর্তী সময়ে তার আধার কার্ডও হয়েছে। 2002 সালে যখন এসআইআর হয় তখন তার নাম ভোটার তালিকায় নেই, সেই তালিকাতে দেখা গেছে। এ প্রসঙ্গে বাদল হালদারের যুক্তি হচ্ছে, যখন এসআইআর শুরু হয়েছিল 2002 সালের, যে এলাকায় তিনি থাকেন নিউ টাউনের, সেই এলাকা বন্যায় ডুবেছিল। ফলে তিনি তার নিজের বাড়িতে সেই সময় থাকতে পারছিলেন না, অন্য জায়গায় ছিলেন। তাই তার এসআইআরে তার নাম তোলা সেই সময় নাকি তার সম্ভব হয়নি। পরের বছর 2003 সালে তার নাম কিন্তু ভোটার তালিকায় উঠেছিল, এবং এটাও জানাচ্ছে 2003 সালেই প্রথমবার ভারতের ভোটার তালিকায় নাম উঠে এই বাদল হালদারের। তাহলে তিনি প্রথম ভোটার হচ্ছেন 2003 সালে, অর্থাৎ 2002 সালে তার ভোটার তালিকায় তার নাম নেই। তার বাবা মা বাংলাদেশি, তার বাবা মা এদেশের নয়, অর্থাৎ সুতরাং তার বাবা মায়েরও নাম স্বাভাবিকভাবে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। স্বাভাবিকভাবেই এই যাকে বিএলও হিসাবে চিহ্নিত করা হয়েছে বাদল হালদার, তার কিন্তু এই এসআইআরের নাম কোনোভাবেই উঠবে না, তার নাম বাতিল হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি একজন এদেশের অবৈধ ভোটার। ফলে তার কিন্তু যে ভোটার তালিকায় এই মুহূর্তে নাম রয়েছে, পরবর্তী 2002 সালের পরে যে নামটা উঠেছে সেটা অবৈধভাবে তোলা হয়েছে, এবং তিনি কিন্তু তার নাম বাদ যাবে, যেহেতু তার বাবা মায়ের নামও কিন্তু তার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, এবং তার বাবা মা যে বাংলাদেশি সেটা এক কথায় তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। বলে এখান থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশন এমন একজনকে বিএলও হিসেবে চিহ্নিত করেছে যিনি কিনা একজন বাংলাদেশি নাগরিক। বর্তমানেও তিনি ভারতে থাকতে পারেন, কোনোভাবে তিনি তার ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছেন, যদিও সেটা জালিয়াতি করে করা হয়েছে এমনটাই কিন্তু ধরে নিতে হবে। অবৈধ উপায় করে নেওয়া হয়েছে, অসাধু উপায় করে নেওয়া হয়েছে এমনটা ধরে নিতে হবে। যে তথ্য বা নথি তার কাছে এই মুহূর্তে রয়েছে, এবং তিনি এদেশের অবৈধ ভোটার হওয়া একজন ব্যক্তি, যিনি আবার 2008 সাল থেকে এদেশের একটি হাই স্কুলের শিক্ষক হিসেবে চাকরি করছেন এবং সরকারি বেতনও তুলছেন। ফলে এরকম একজন ব্যক্তি, তাকে কিন্তু বিএলও হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসছে। বাদল হালদারের বক্তব্য যে তিনি বিএলও হতে চাননি, তাকে জোর করে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বিএলও হতে না চাওয়ার পেছনে তাহলে আসল কারণ কি এটাই, যে আসলে তার নাম ভোটার তালিকায় 2002 সালে ভোটার তালিকায় নেই, বা তার পরিবারের লোকজন এদেশে কেউ নেই, তারা প্রত্যেকেই বাংলাদেশি, তারও এদেশের নাগরিকত্ব নেই। সেই কারণেই কি তিনি বিএলও হতে চাইছিলেন না, এবং তাকে জোর করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যত সময় যাচ্ছে তত এরকম অবৈধ একাধিক ভোটার সামনে আসছে। এমনকি বিএলওদেরও যে অবৈধ এই দেশের ভোটার সেটাও কিন্তু সামনে আসলো। রাজারহাট নিউ টাউনের মতো কলকাতা সংলগ্ন এলাকা রাজারহাট নিউ টাউন বিধানসভার 264 নম্বর বুথের এই যে বিএলও যাকে করা হয়েছে সেই বাদল হালদারের। ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি। বাদল হালদার কি বলছেন শুনবো। বলেননি যে আপনার এই সমস্যাগুলো রয়েছে, বলার সুযোগ কোথায়? আমাদের কথা কে শুনবে? আমরা কি স্বেচ্ছায় বিএলও হতে চাই?
অত দূরে স্কুল, প্রায় দৈনিক 100 কিলোমিটার উপরে যাতায়াত করতে হয়। তারপরে সেই সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে একাডেমিক কাজের বাইরে আমাদেরকে এগুলো করতে হবে। আমরা বলেছি, ইলেকশন কমিশনের লোকজনকে বলেছি যে এটা কি করে আমাদের দ্বারা সম্ভব। তাহলে আপনাকে এটা তো একটা- এই দেশের ডকুমেন্ট তাহলে আপনার কি কি আছে এখন? সবই তো আছে, কি আছে? ভোটার কার্ড, আধার কার্ড? হ্যাঁ সব। এটা হবে না কেন? এগুলো তো সবই আছে। আচ্ছা, ওইগুলো পেয়েছেন? কিভাবে হলো এগুলো? কোথা থেকে কিভাবে করলেন? এ তো আপনারাও জানেন কিভাবে হয় পাইকা কেনা। এখন কি করবেন? আপনার নাম যে নেই, হয়তো আপনাকে বাদ দেওয়া হতে পারে। আমি একদম খুশি, বাদ দিলে তো আমি বেঁচে যাই। এগুলো তো অমানসিক অত্যাচার, এগুলো আমাদের পক্ষে করা সম্ভব না। কেন সম্ভব আর নয়? শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আমাদেরকে যেভাবে ট্রিট করা হয় এটা তো ঠিক নয়। আমাদেরকে সব টার্গেট মনে করা হয়, এবং এই আমাদের এই পেশার একাডেমিক অ্যাফেয়ারের পর এই কাজ কী করে করব? আমি বাড়ির থেকে বেরোই 8টার আগে, বাড়িতে ফিরি প্রায় 7টা, 7:30 হয়ে যায়। তারপর আমি কি করে এই কাজটা করব? স্কুলের সঙ্গে কাজ করা খুব কঠিন। হ্যাঁ, এই তো আমার মতো এরকম আরও অনেকে আছে আমাদের পক্ষে। এ তো বাদ দিলেই তো একদম খুশি। আচ্ছা, আপনি 2002 এর পর থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ, তারপর থেকে ভোট দিচ্ছি। বর্তমানে আপনি কোন বুথের বিএলও? 264। কোন বিধানসভা? এটা হচ্ছে 115 রাজারহাট নিউ টাউন। হ্যাঁ, তো এই বুথে আপনি কি? আমাকে বিএলও করা হয়েছে। আপনি কি প্রথমবার হলেন? এই প্রথমবার। এর আগে কখনো হয়েছিলেন? কখনো না। কখনো হয়নি। না, আচ্ছা, এবার যেটা দেখা যাচ্ছে, আপনি তো বিএলও হয়েছে বা বিএলও আপনাকে করা হয়েছে। করা হয়েছে, হয়নি আমরা তো কেউ। 2002 সালের যে ভোটার লিস্ট, সেই লিস্টে আপনার নাম নেই। তখন ব্যাপারটা হতো কি, বাড়িতে বাড়িতে লোকজন আসতো। বাড়িতে আমরা তখন ছিলাম না, আমাদের তখন পাইনি, কারণ এইসব জায়গায় বন্যায় ডুবে যেত। তখন আমরা ওদিকে আমাদের আত্মীয়ের বাড়িতে থাকতাম, ফলে এখানে নামটা না ওঠাই স্বাভাবিক। পরের বছর আবার উঠেছে। আচ্ছা, আপনি কত সাল থেকে এখানে আছেন? 1989 সাল থেকে আছে। 1989 সাল থেকে। আপনার জন্ম? আমার জন্ম বাংলাদেশে হয়েছে কত সালে? 1974 সালে। 74 সালে। তারপরে আপনি এখানে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি একাই এসেছিলেন না পরিবারের লোকজন? না, আমাদের পরিবার এসেছে, আবার চলে গেছে। পরে তো তাদের একটু ভিটে বাড়ি আছে, সেই টানে তারা চলে যায়। ওখানে যখন সমস্যা তৈরি হয় বাংলাদেশে, তখন এখানে এসেছে। যখন যখন সমস্যা হয়েছে এসেছে।